আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিন আসাক্কা মাইয়াতিন। আল্লাহর নবী একদা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মরা ছাগলের নিকট দিয়ে যাচ্ছিলেন। ছাগলের নিকটে যাওয়ার সময়তে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আইয়ুকুম ইউহিব্বু হাযাল হুবি দিরহাম। সাহাবীগণ, এই মরা ছাগলকে তোমরা কে 1 টাকা দিয়ে কিনে নিবে? এই মরা ছাগলকে তোমরা কে 1 দিরহাম দিয়ে কিনে নিবে? তখন সাহাবীগণ বলছেন, মান নুহিব্বান্নাহু লানাবি শাই। না না না, আমরা কোনো কিছুর বিনিময়ে মরা ছাগলকে কিনে নেব না, আমরা কোনো কিছুর বিনিময়ে মরা ছাগলকে কিনে নেব না। তখন আল্লাহর নবী বলছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। শোনো সাহাবীগণ, তোমাদের কাছে এই ছাগলের মূল্য যেমন, তোমাদের কাছে এই মরা ছাগলের মূল্য যেমন, আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য এর চাইতে নিম্ন। আল্লাহর কাছে দুনিয়ার মূল্যই নাই, আল্লাহর কাছে দুনিয়ার মূল্যই নাই। যেমন তোমাদের কাছে ছাগলের মূল্য, মরা ছাগলের মূল্য, ঠিক এর চাইতে নিকৃষ্ট আল্লাহর কাছে দুনিয়া। আপনি দুনিয়া নিয়ে ব্যস্ততা দেখাচ্ছেন, দুনিয়া নিয়ে পড়ে আছেন। যারা দুনিয়ার মোহে কাটাচ্ছে, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, যারা পরকালকে ভুলে, এরা ঈমান আমলে ক্ষতিগ্রস্ত, এরা ঈমান আমলে ক্ষতিগ্রস্ত। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোক শোনো, তুমি ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। এমনও হতে পারে যে তোমার জীবনে ব্যস্ততা পরিপূর্ণ হবে, কাজেই যখনই সময় পাবে তখনই তুমি একটু সময় বাহির করো। তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদত করার জন্য সময় বাহির করো, আমার ইবাদত করার জন্য সময় বাহির করো। যদি করো, আমার ইবাদত করার জন্য সময় বাহির করো। যদি করো তাহলে কি হবে? আমলাউ ইয়াদাকা গেনান, তাহলে আমি তোমার 2 হাতকে টাকা দিয়ে রুজি দ্বারা ভর্তি করে দিব। আমার জন্য যদি সময় বাহির করো, আর তোমার ঋণ বন্ধ করে দিব। আর যদি আমার জন্য সময় বাহির না করো, অবসর সময়কে যদি বাহির না করো, তাহলে আমি তোমার 2 হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দিব। আলামা সুদ্দা ফাকরা, আর তোমার ঋণ বন্ধ করব না, তোমার ঋণ বন্ধ করব না, তোমার ঋণ আমি বন্ধ করব না। কাজেই অবসর সময়কে মূল্যায়ন করতে হবে। এরপর আল্লাহর নবী বলছেন, শোনো, তোমার মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো, মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আখাযা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজি জাসাদি। আল্লাহর নবী একদা আমার শরীরের একটা অংশ ধরে ফেললেন, ধরে ফেলে বলছেন, ইবনে ওমর, হে ওমর শোনো, কোন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আবিরুস সাবিলিন, তুমি দুনিয়াতে পথিকের মতো চলো, মুসাফিরের মতো চলো, বিনয়ী নম্র ভদ্র হয়ে চলো। ওয়াদ্দা নাফসাকা ফি আহলিল কবর, নিজেকে কবরবাসী মনে করো, নিজেকে কবরবাসী মনে করো। আর শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাকে এই কথাটা বলি কি, ইজা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসায়ে, সকাল যখন করবে সন্ধ্যা পর্যন্ত বেঁচে রাখার আশা করো না, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। ওই জামসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ, আর যখন সন্ধ্যা করবে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। খুজমিন হায়াতিকা কাবলা মাউতিক, এই জন্য মৃত্যু আসার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করো, জীবনকে মূল্যায়ন করো। কখন মৃত্যু চলে আসবে কেউ জানে না আল্লাহ ছাড়া। কাজে তুমি কি করো? মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দিবেন, যেই দিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন, যেই দিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1, ইমামুন আদেল, ন্যায়পরায়ণ, সত্যবাদী, আমানতদার, যারা শাসক নেতা, এদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই যুবতী, যেই যুবক যুবতী তার জীবনকে ক্ষয় করেছে ইসলাম প্রতিপালন করে, আল্লাহর দাসত্ব করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আল্লাহর ইবাদত করে যার যৌবনকে ক্ষয় করেছে, এই যুবক যুবতীকে আল্লাহ আরশের নিচে ছায়ায় জায়গা করে দিবে। হে যুব সমাজ, হে যুবক দল,
তুমি যৌবন থাকাকালকে তুমি মূল্যায়ন করো আল্লাহর বিধানকে মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে, তাহলে কি হবে? আরশের নিচে আল্লাহ জায়গা করে দিবেন। 3 রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন যে 5 ওয়াক্ত সালাত মসজিদ আউয়াল ওয়াক্তে জামাতে সালাত আদায় করে। ইদা খারাজা মিনহা তায়ুদাইলাহি, যখনই জোহর পরে বের হয় আমার অন্তরটা ছটফট করে, কখন আসর হবে, আমি আবার মসজিদে কখন যাব। এই যে মসজিদের সাথে যার অন্তরটা ঝুলে আছে, আর আপনার অন্তরটা ঝুলে থাকে বাজারের সাথে, কখন গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিব। আপনি মুনাফিক, আপনি মুনাফিক। আপনার অন্তরটা লটকে থাকবে কার সাথে? মসজিদের সাথে। যদি অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে তাহলে আল্লাহ আপনাকে আরশের নিচে জায়গা করে দিবেন। 4 রাজুলুন খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, 2 চোখ থেকে পানি ঝরিয়ে মাটিতে ফেলে দেয়। আল্লাহর ভয়ে যেই ব্যক্তিটা পাপের জন্য, পরকালের ভয়ে, কবরের শাস্তির ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে চোখ থেকে 1 ফোঁটা পানি ফেলে দেয়, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, কেঁদে চোখ থেকে 1 ফোঁটা পানি ফেলে দিবে, ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তার মানে জান্নাতে যাবেই। 5ম শ্রেণীর মানুষ কারা? ওয়ারাজুলানে তাহাব্বান ফিল্লাহ ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি যা আল্লাহর জন্য সম্পর্ক করে, আল্লাহর জন্য সম্পর্ক ত্যাগ করে। এই বাক্যটা আমি সামনে যুবকদেরকে বোঝাবো, তখন বুঝতে পারবেন। 6 রাজুলুন ইমরাতুন জাত হাসাবিন ওয়া জামালিন, দাত ইমরাতুন জাত হাসাবিন ওয়া জামালিন, ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে সুন্দরী, বংশীয়, লাবণ্যময়, সুন্দরী মহিলা জেনার প্রস্তাব দিল, জেনার প্রস্তাব পাওয়ার সাথে সাথে যদি ওই যুবক বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুমি পচা, জান্নাতে আমার জন্য আল্লাহ নারীর ব্যবস্থা করেছেন, যত চাইবো তত, যাদেরকে দেখতে ডিমের মতো মনে হবে, তোমাকে ভোগ করে জান্নাতের নারী আমি হারাতে রাজি নই, এইভাবে যে ব্যক্তি বলতে পারবে, ওই যুবককে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। তুমি দুনিয়ার এই ল্যাংটা নারীকে দেখে পাগল হচ্ছ কেন যুবক? একটু তোমার সামনে একটু আমি কথা বলবো, তবে হাদিসটা এবারও শেষ করি। 7 শ্রেণীর মানুষ, তার শেষ রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা, ওই ব্যক্তি যে গোপনে দান করে, এমন গোপন, হাত্তালা তামালা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন গোপনে দান করলো, ডান হাত দান করলে বাম হাত জানে না, মানে গোপন দান। গোপন দান, যারা গোপনে দান করবে তাদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। গোপন দান মানে গোপন দান, কাউকে না বলে আল্লাহর জন্য দান। সাদাকাতুস সিররে তুতফিউ গাযাবার রাব, কেউ যদি গোপনে দান করতে পারে তাহলে আল্লাহ তার উপরে এত রাগান্বিত ছিল যে জাহান্নামে দিত, কিন্তু লোকটা গোপনে দান করার সাথে সাথে আল্লাহর রাগ মিটে গেছে, আর জাহান্নামে দিবে না। গোপন দানের কত ক্ষমতা! আল্লাহ বলছেন গোপনে দান করো, তাহলে আমার রাগ মিটে যাবে। আর আল্লাহর নবী বলছেন যে কেউ যদি গোপনে দান করতে পারে তাহলে আল্লাহ তাকে 70 গুণ বেশি নেকি দিবেন। হ্যাঁ যুব সমাজ, যুবক দল, যৌবন কালকে মূল্যায়ন করো। হ্যাঁ যুবতী মেয়ে, তোমাকে বলছি, তুমি যুবতী, যৌবন কালকে মূল্যায়ন করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলান খামসিন। আল্লাহর নবী বলছেন, আদম সন্তানকে 5টা জিজ্ঞাসা না করা পর্যন্ত আদম সন্তানের কদম আল্লাহ নাড়াতে দিবেন না। আদম সন্তানকে 5টা প্রশ্নের উত্তর, 5টা জিজ্ঞাসা না করা পর্যন্ত আদম সন্তানের কদম নাড়াতে দিবে না। তার এক আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহর কাছে মানুষকে তার সারা জীবন বোঝাতে হবে
আল্লাহর কাছে মানুষকে তার সারা জীবন বুঝাতে হবে। 2 অংশাবাবিহি ফিমাবলাহু, যৌবনকাল বুঝাতে হবে কিভাবে ব্যয় করেছেন, যৌবনকাল বুঝাতে হবে কিভাবে যৌবনকালকে কাটিয়েছেন। জুয়া খেলে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, গান বাজনা শ্রবণ করে, জেনা ব্যভিচার করে, মানুষকে অন্যায়ভাবে পিটিয়ে, দাঙ্গাবাজি করে, হাঙ্গাবাজি করে, জুলুম করে, স্বৈরাচারী হয়ে, স্বেচ্ছাচারী হয়ে, টেন্ডারবাজি করে, সন্ত্রাসী হয়ে কিভাবে যৌবনকালকে কাটিয়েছেন। নাকি আল্লাহর ইবাদত করে, ঠিকমতো সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ সময়ে হজ করে, জাকাতের সময় জাকাত দিয়ে কিভাবে যৌবনকালকে মূল্যায়ন করেছেন, এটা আল্লাহ বিচার মাঠে হিসাব নেবেন। 3 আন মালিহি, আপনার সম্পদের হিসাব নেবেন আল্লাহ। ফিমা আইন আক্তাসাবাহু, কিভাবে আপনি উপার্জন করেছেন, আপনার লক্ষ কোটি কোটি টাকা কিভাবে উপার্জন করেছেন। মানুষের সম্পদ চুরি করে, মানুষের সম্পদ দুর্নীতি করে, আত্মসাৎ করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, নাকি হালাল উপার্জনে টাকা ইনকাম করেছেন। ইনকামের হিসাব আল্লাহ নেবেন, কিভাবে হিসাব করেছেন। অফিমাং ফাকাহু, এরপর আল্লাহ হিসাব নেবেন ব্যয় কিভাবে করেছ। আয় বুঝাতে হবে আল্লাহকে, ব্যয় বুঝাতে হবে আল্লাহকে। টাকা আছেই বলে মদ খেয়ে, গান বাজনা শ্রবণ করে, শিরক বেদাতের অনুষ্ঠান করে ফুরিয়ে দিবেন, এই টাকা খরচের হিসাব আল্লাহকে দিতে হবে। টাকা থাকলেই খরচ করা যাবে না, অপচয় অপব্যয় করা যাবে না। এমন যেখানে শিরকের আস্থানা হয়, যেখানে বেদাতি আস্থানা হয়, এগুলোতে দান করা যাবে না। আল্লাহ শেখাচ্ছেন তোমরা দান করবে, পিতামাতা থেকে দান করো, পিতামাতা থেকে শুরু করো, নিকট আত্মীয়, দূরাত্মীয়, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, ফকির মিসকিন অসহায়, এদেরকে দাও। অথচ আমাদের দেশের কিছু ছাগল মার্কা মুসল্লি আছে, দান করে মরা পীরের দরগায়। অথচ মরা পীরকে দান করলেন কেন? তো মরা ব্যক্তি। কবরের উপরে লাল গিলাপ জড়িয়ে দিলেন কেন? 500 টাকা মাজারে দিলেন কেন? 500 টাকা তো একজন বিধবাকে দিতে পারতেন। টাকা জীবিত মানুষের বেশি দরকার, মরা মানুষকে দিলেন কেন? আর যে পীরের নামে দিলেন ও তো 100 বছর পূর্বে মারা গেছে। মাজারে টাকা দিলেন মানে, মাজারে টাকা দিলেন মানে শয়তানদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আপনি দিলেন কাকে টাকা? খেলো কে? গরু মানত করলেন কার নামে? খেলো কে? এই জন্য এরা হলো যারা কবর পূজা, মাজার পূজা, পীর পূজা করে, এরা হলো অরিজিনাল বলদেরা। এদের না আছে জ্ঞান বুদ্ধি। টাকা থাকলেই মানত করা যাবে না, টাকা থাকলেই বেদাতি মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না। আমার নবী বলছেন ফামান আহাদাসা ফিহা হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো অথবা বেদাতিকে আশ্রয় দিল, সহযোগিতা করলো, ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতা কুলের লানত, মানব মুন্ডরের লানত। লাকবালু মিন সারফুল আদল, তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। বেদাতি মসজিদে যদি আপনি দান করেন তাহলে আপনার উপরে আল্লাহর লানত, আপনার ফরজ নফল ইবাদত কবুল হবে না। শিরকের আস্তানায় যদি দান করেন তাহলে আপনার ইমানই বাতিল, আমল কবুল তো বহুদূরের কথা। এই জন্য যেই মাদ্রাসা, যেই মসজিদগুলিতে বেদাত চাষ হয়, এই মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়া হারাম। এই মসজিদগুলিতে আপনি টাকা দিতে পারবেন না। যেখানে বিদাত হয়,